আল্লাহ নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনের দৃশ্যগুলো হাদিসের ভাষ্যের ভিতরে এমন ভাবে লেখা হয়েছে, কি নিদারুণ দৃশ্য ছিল সেই দৃশ্য। ও সোনার মানিক, ও আমার নবীর কলিজার টুকরা উম্মত উম্মতিরা, আল্লাহ নবীর কলিজার টুকরা একাকী দাঁড়িয়ে আছে, চারিদিক থেকে বেঈমানেরা ঘিরে ধরেছে, তীরের উপরে তীর মারতে লেগেছে, কিন্তু ইমাম হুসাইন হুজুরকে টলানো যাচ্ছে না। এমন সময় যুদ্ধ অবস্থায় একজন বেঈমান ইমাম হুসাইন হুজুরের কণ্ঠনালী দেখে কণ্ঠনালীটাকে দেখে তীর নিক্ষেপ করলো। আল্লাহ নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন হুজুরের ওই কণ্ঠনালীটা এফোড় ওফোড় হয়ে গেল। এখান থেকে রক্তের ধারা কাতরাগুলো সারিয়াগুলো দরদর করে জমিনে পড়ে। ইমাম হুসাইন হুজুর আমার ওই রক্তগুলো নিজে হাতে নিয়ে আল্লাহ পাকের আসমানের দিকে রক্তগুলো উঠিয়ে দিয়ে বলতে লাগলেন, এ রব্বুল আলামিন, আল্লাহ তোমার কলিজার টুকরা, আল্লাহ পাক তোমার নবীর কলিজার টুকরা, তাদের রক্তগুলো দুনিয়ায় এভাবে ঝরানো হচ্ছে। ওগো রব্বুল আলামিন, আমার নানা জানে জায়গাগুলো চুমু খেয়েছিল, আল্লাহ পাক আমার নানু জান আমাদেরকে চুম্মা দিত। রব্বুল আলামিন, আপনি একবার দেখেন ও আমার নানু জান, আপনি একবার দেখেন আপনার ইমাম হুসাইনকে যেন কারবালার প্রান্তরে বেঈমানেরা তীরের আঘাতে শহীদ করে দিল। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার এই রক্তের কিসাস বদলা আল্লাহ আমি আপনার কাছে দিলাম, এই ফয়সালা আল্লাহ আপনি নিজে করে দেবে। কিতাবের ভিতরে ঐতিহাসিকরা লিখেছে, ও নবীর প্রেমিকেরা, নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন হুজুর তরবারি ছাড়লেন না। হুজুর আমার তরবারি হাতে নিয়ে ঝিমিয়ে গিয়েছে, মাথাটা নিচু করেছে, নিজের এই কণ্ঠনালী থেকে খুনগুলো রক্তগুলো দরদর করে জমিনে পড়ে। হুজুর আমার ঝিমিয়ে যায়, বেঈমানরা কাছাকাছি আসে, গোলবৃত্তের ভিতরে আসে, আবার খোঁচা খাওয়া বাঘের মতো ইমাম হুসাইন হুজুর আমার তরবারি নিয়ে বেঈমানদের উপরে ঝাঁপিয়ে পড়ে। একা নিরুপায় অসহায় মানুষ ওই তাঁবুর ধারে দাঁড়িয়ে হযরত যায়েনাব বিনতে আলী রাদিয়াল্লাহু আনহা নিজের কলিজার টুকরা বোন দেখছে, নিজের ছোট ভাইকে বেঈমানেরা কেমন করে মারছে। কলিজার টুকরা বোনটা দেখে আর বলে, আল্লাহ তোমার নবী কত মহব্বত করত, কত ভালোবাসতো, আল্লাহ তোমার ফেরেশতা জিবরিল পর্যন্ত যাদের জন্য জান্নাত থেকে আঙ্গুর নিয়ে এসেছিল। ও রব্বুল আলামিন, একবার দেখে যান নানু জান, একবার দেখে যান আপনার কলিজার টুকরাকে এই কারবালার প্রান্তরে ওই বেঈমান হায়নার দলেরা কেমন যেন ছিঁড়ে খুঁড়ে শহীদ করে দিচ্ছে। ইমাম হুসাইন হুজুর নিজের উপরে বিশ্বাস রেখে গেলেন, কখনো নিজের তরবারি ছাড়েনি। একটা সময় এসে গেল, তিনি দেখতে পেলেন চোখে আর কিছু দেখতে পায় না, শুধু মরুভূমি, চোখে আর কিছু দেখতে পায় না। যে ইমাম হুসাইন মদিনা মক্কা থেকে যখন তিনি কুফায় আসেন, সাহাবীরা বাধা দিয়েছিলেন, ভাই তুমি যেও না, তোমাকে হত্যা করবে, তোমার পরিবারকে ধ্বংস করবে, নবীকে বেইজ্জতি করবে। ইমাম হুসাইন হুজুর বলেছিল, ও আল্লাহ নবী, সাহাবীরা আমাকে তো ওখানেই যেতেই হবে। নানু জান বলেছিল, আমি নাকি কারবালা প্রান্তরে শহীদ হব। যেদিন কারবালা এসেছিল আশুরা 10ই মুহররম শুক্রবার দিনেতে, উনি রাত্রে ঘুমিয়ে আছেন, আগের রাত্রে স্বপ্ন দেখলেন আল্লাহ নবী এসেছেন, হযরত ইমামে হাসান এসেছে, হযরত শেরে খোদা আলী এসেছে, হযরত ফাতেমাতুজ জাহরা এসেছে। ও হযরত ইমাম হুসাইন, চলে এসো। দুনিয়ার মানুষরা বড্ড আকার, দুনিয়ার মানুষরা বড্ড লালায়িত, তোমাকে থাকতে দেবে না, তুমি ওখান থেকে চলে এসো। রোজা অবস্থায় আসবে, আগামীকালে একসাথে আমরা সকলেই মিলে আল্লাহর জান্নাতের খানা দিয়ে একসঙ্গে ইফতারি করব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
মুসলমান কিতাবের বর্ণনা যদি ইমামে হুসাইন হুজুর চোখে আর কিছু দেখতে পায় না তরবারিটা নিয়ে নিচে মাটিতে বসে পড়লেন মাথা আর ওঠে না বারে বারে মুখে মুখে বলে আল্লাহ আমি তোমার কাছে বিদায় নিচ্ছি আল্লাহ আল্লাহ তুমি এদের ফয়সালা করো আল্লাহ এদের বিচারটা তুমি করে দিও এমন বলতে বলতে উবাইদুল্লাহ বিন জিয়াদের সাথীরা তার কর্মচারীরা উমর ইবনে সাদের সাথীগুলো আল্লাহ নবীর গোত্রকে ঘিরে ধরেছে কারণ সংশয় না কে তরবারিটা আল্লাহ নবীর কলিজার টুকরার মাথায় বসাবে কিংবা ঘাড়ে গর্দানে বসাবে সকলেই চিন্তা করতে লেগেছে না না নবীর কলিজার টুকরাকে মেরে আমরা জাহান্নাম কিনতে পারবো না নবীর উম্মতেরা সাহাবাদের বর্ণনা তাবেঈদের বর্ণনা এমনই কারবালার প্রান্তরে শুধুমাত্র রাহাজানি কান্নার আওয়াজ শব্দ আর রক্তের মনে ভারী হয়ে গেল ইমামে হুসাইন হুজুর নিস্তেজ হয়ে গেল এক বেঈমান সকলেই পিছিয়ে যায় কিন্তু এক বেঈমান ওই সীমার নিজে তরবারি এসে আল্লাহর নবী কলিজার টুকরা দৌহিত্রের এখান থেকে নিয়ে চাপ দিয়ে দুখণ্ড করে মাথাটাকে আলাদা ধরকে আলাদা করে দিলেন দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন জান্নাতের রাজা জান্নাতের সরদার ইমামে হুসাইন রিদওয়ানুল্লাহি আজমাইন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা اللهم صل على कादरी आस्ताना सलामत रहे मुस्तफा का घराना सलामत रहे যদি বলেন সুবহানাল্লাহ সকলেই বলেন সুবহানাল্লাহ কাদরি আস্তানা सलामत रहे मुस्तफा का घराना सलामत रहे पल रहे है जगह से ये दोनों जगह पल रहे है जगह से ये दोनों जगह ओ साखी आस्ताना सलामत रहे ओ साखी आस्ताना सलामत रहे कादरी आस्ताना सलामत रहे ऐनकी रैन बोले मुझे कब्र में ऐनकी रैन बोले मुझे कब्र में मुस्तफा का दीवाना सलामत रहे जुड़े बोले सुभानअल्लाह मुस्तफा का दीवाना सलामत रहे कादरी आस्ताना सलामत रहे दर्द मंदों के सर पर है साया फिगर दर्द मंदों के सर पर है साया फिगर आपका शामियाना सलामत रहे आपका शामियाना सलामत रहे हुक्म था के अदा हो नमाज़े 50 हुक्म था के अदा हो
नमाज़े 50 आपका आना जाना सलामत रहे आपका आना जाना सलामत रहे इतरते फातिमा पर उजागर निसार इतरते फातिमा पर उजागर निसार सैयदा का घराना सलामत रहे आदो जो बोले सैयदा का घराना सलामत रहे फातिमा का घराना सलामत रहे मुस्तफा का दीवाना सलामत रहे अल्लाहुम्मा सल्ली अला আমার সোনার মানিকেরা এই জিনিস এই বয়ান খুবই লম্বা চওড়া জিনিস আমি মুখতাসার করলাম কম বেশি সময় অনেকটা অতিক্রান্ত একটুখানি আমরা দুটো একটা জিনিস বলে দেই ইমামে হুসাইন হযরত চিরজনমের মতো শহীদ হয়ে গেল ওরা শহীদ করলো বটে কিন্তু শহীদ করে ওই বেঈমানেরা ক্ষান্ত হয়নি হুজুরের মাথা মোবারকটা নিয়ে বল্লভ বা কেউ বলেছে তীর কেউ বলেছে বল্লভের আগায় বাঁধিয়ে এইভাবে তুলে ধরেছে যে আমরা কি বিজয় পেয়েছি তারপরে আল্লাহ নবীর কলিজা টুকরা লাশ মোবারক ওই কারবালা প্রান্তে রেখে ওই বেঈমানেরা পালা করে ঘোড়াগুলো নিয়ে ওই লাশের উপর দিয়ে যাতায়াত করছে অর্থাৎ লাশটাকে ক্ষত বিক্ষত করে 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 হযরত যায়নাব বিনতে আলী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর ঢুকলে ঢুকলে কাঁদছে আর বলছে ও উমর বিন সাদ তুমি না রাসূলুল্লাহর বংশধর তুমি না নবী সাহাবীর একজন বংশধর আওলাদ আত্মীয় তুমি তো আমাদের আত্মীয় তুমি কি করে পারলে উমর বিন সাদের উপরে উবাইদুল্লাহ বিন জিয়াদ বলেছিল তুমি যদি হুসাইনের মাথা নিতে পারো তোমাকে আমি কুফার গভর্নর বানিয়ে দেব পরবর্তীকালে কিংবা রাজকোষের অর্থ মন্ত্রণালয় করে দেব এই অর্থর নেশায় বুধ হয়ে ঈমান থেকে হারিয়ে শয়তানের তাগুতের ভিতরে পড়ল আর শয়তানের তাগুতে যে পড়েছে সে বেঈমান হয়ে গেল ফাতেমা বিনতে হযরত যায়নাব রাদিয়াল্লাহু আনহা অবশেষে বেঈমানরা এলো ওই তাবুর উপরে আগুন লাগিয়ে দিতে চাইলো কিন্তু সাদ বিন উমর বিন সাদ উনি বললেন না তাবুতে আগুন লাগাতে হবে না বার করো কে কে আছে যে কয়েকজন মহিলা ছিল তাদেরকে বার করা হলো আর হযরতে জাইনুল ইবনে আলী রাদিয়াল্লাহু আনহা ইমামে জাইনুল যাকে বলি হুজুরকে বার করা হলো অসুস্থ তাকে মারতে চেয়েছে ওরা কিন্তু হযরতে যায়নাব সামনে গিয়ে বলছে সবাইকে তো মেরে দিলে এই মানুষটা তো অসুস্থ এই বাচ্চাটাকে না মারলে একে মারতে যাও তোমরা তবে আমাকে আগে মারো যাক লম্বা চওড়া কথা তাদেরকে নিয়ে কুফায় ঘোরানো হলো দামেস্কে ঘোরানো হলো উনি কাঁদতেন কুফায় জমিনে যখন ওনাদের ঘোরানো হচ্ছে কুফার মানুষরা দেখছে সবচাইতে অবাক করা তত্ত্ব ইতিহাসবিদরা বলছে যদি ইমামে হুসাইন তার পরিবারের উপরে আঘাত আনলো এই বেঈমানেরা ওই কুফার মানুষেরা কারবালার চারিদিকে প্রান্তরে বড় পাহাড় আছে ওই পাহাড়ের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেকেই দেখেছে ইমাম হুসাইনের সঙ্গে কি অত্যাচার করছে একজনও কুফাবাসী এগিয়ে আসেনি একজনও কেউ কেউ এটাও বলেছে কয়েকজন মানুষ বলেছিল ও কুফাবাসী তোমাদের মতো বেঈমান যেন পৃথিবীতে না আসে তোমরা এখনো দাঁড়িয়ে দেখছো তোমাদের আমন্ত্রণে যে ব্যক্তিটা এলো তার পরিবারকে সব ধ্বংস করে দেওয়া হচ্ছে তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো তোমরা না গিয়ে সাহায্য না করে আল্লাহর গজব করবে তোমাদের উপরে ওরা কেঁদেছে বটে সহযোগিতা আগে বড় করেনি যাক আল্লাহ তার বিচার ফয়সালা দেবে এতটুকু বলি আপনাদেরকে মুখতাসার করার আগে মাথায় রাখবেন এই উবাইদুল্লাহ বিন জিয়াদকে যখন হত্যা করা হলো তার মাথা রাখা হলো দামেস্কের মসজিদে বা দামেস্কে যেই রাখা হয়েছে সাথে সাথেই তার নাক দিয়ে একটা সাপ প্রবেশ করে গাল দিয়ে বার হয় গাল দিয়ে প্রবেশ করে নাক দিয়ে বার হয় বারবার একটা সাপ প্রবেশ করে আর যায় প্রবেশ করে আর যায় কয়েকজন মানুষ দূর থেকে দেখে বলেছিল দেখো রাসূলের তাওহীদের সঙ্গে বেয়াদবি করার ফল দুনিয়াতে সবে শুরু হলো তোমার তুমি দেখো কবরে তোমার কি হয় আর কিয়ামতে আল্লাহ তোমারে কি করে
যে কজন মানুষ ছিলেন, যে কজন মানুষ এই হত্যার সঙ্গে জড়িত ছিল, আল্লাহ তাদেরকে নিকৃষ্ট করে দুনিয়ার জমিনে নিকৃষ্ট অবস্থায় মওত দিয়েছে, নিকৃষ্ট অবস্থায়। আল্লাহ সকলকে জান্নাতের সেই সুদা পান করিয়েছেন যে সুদা পান করলে মানুষ চির অমেয় হয়ে যায়। আমরাও যারা আছি এই জন্য হাদিস শরীফে একটা অংশ এসেছে যে আশুরার দিনে বেশি বেশি ইস্তিগফার করবেন আর দোয়া চাইবেন। ইমাম হুসাইন হুজুরের অনেকে বলেন হুজুর কেন দোয়া চাইবো? এইজন্যই চাইবেন যেন রাসূলুল্লাহর বদদোয়ার দাবানলে রোশনালে না আমরা পড়ে যাই, বলেন আমরা আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আমরা আজও ঘৃণা করি, কালও করব, যতদিন বাঁচবো ততদিন করব। দৌহিত্রদের সঙ্গে যারা বেয়াদবি করেছে, আলে বাইত পাক পাঞ্জাতনের সঙ্গে যারা বেয়াদবি করেছে, আল্লাহ আমরা তাদের সঙ্গে কোনোদিন ছিলাম না, আজও নাই, ভবিষ্যতেও থাকবো না। আল্লাহ ওরা জাহান্নামে, আল্লাহ ওদের তুমি কঠোর শাস্তি দাও, এটা আমরা আজও জানি। ইমামে হুসাইন হুজুর পরিবারের নেক রুহানি দোয়া আল্লাহ আমাদের নসিবে আতা করেন। সকলেই বলেন না আল্লাহুম্মা আমিন। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে ঘুমাবার পালা ছিল। এই নওজওয়ানেরা, যুবকেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাতের অন্ধকারে দেখতে পেলেন আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের মহান নবী রাতের বেলা ক্লান্ত হয়ে পড়েছে। আল্লাহ নবী ঘুমিয়ে গেলেন, আল্লাহ নবী ঘুমিয়ে গেলেন, আল্লাহ নবী জাইনা ঘুমিয়ে গিয়েছে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর কদম মোবারকের পাশে তিনিও বিছানা করে ঘুমিয়ে পড়লেন। রাত যখন ভারী হয়ে গেল, আম্মা জান গভীর ঘুমে আচ্ছন্ন। এই নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা যখন ঘুমটা ভেঙে গেল, আম্মা জান ঘুম ভেঙে তাকিয়ে দেখলেন বিছানায় আল্লাহ পাকের মহান নবী আর নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাতের অন্ধকারে কখনো কোরআনে আল্লাহ পর্দার আয়াতটা নাযিল করেনি। এই নওজওয়ানেরা, যুবকেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘর থেকে বার হলেন, গায়েতে একটি কম্বল জড়িয়ে নিলেন। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনার বাড়িতে গিয়ে হাজির, দরওয়াজায় নক করলেন, ও বেটি ফাতেমা তোমার বাড়িতে কি তোমার আব্বা জান এসেছে? আম্মা জান ফাতেমা দরওয়াজা খুললেন, আয়েশা সিদ্দিকার দিকে তাকিয়ে বললেন, আমার আম্মা জান, ইয়া উম্মি আয়েশা সিদ্দিকা, ও আমার মা আয়েশা আপনি কেন এলেন? আল্লাহ পাকের নবীর বিবির কো বললেন, বেবি ও বেটি ফাতেমা আমি আয়েশা এসেছি, তোমার পিতা আজকের রাতে কি তোমার বাড়িতে তাশরীফ এনেছেন। একেবারে শুরুয়াতটা একটু শুরুয়াত করে দিলাম। বিবি শুয়ে আছে, রাতের অন্ধকারে তিনি দেখলেন রাসূল ঘুমিয়ে আছেন। তিনি চিন্তা করলেন রাসূল যখন ঘুমিয়েছেন আমি রাসূলের কদমের ধারে শুয়ে পড়ি। ছোট্ট একটি বিছানা করলেন, বিছানা বলতে আমাদের বিছানা ভাববেন না, চাটাইয়ের বিছানা, যে বিছানাগুলো শুলে পিঠেতে চাটাইয়ের দাগগুলো মানে যে বুনন ছিল, বুনন চাটা বুনতে গেলে যে বুনন হয়, ওই বুননের দাগগুলো স্পষ্ট বোঝা যেত। বিশ্বনবীর কদমের ধারে শুয়ে আছেন, ঘুম ভেঙে দেখেন রাসূল উনি চলে গেলেন ফাতেমার বাড়ি। উনি জানতেন যে এখানে যদি না থাকে ফাতেমার বাড়ি রাসূলকে পাওয়া যাবে। ফাতেমার বাড়ি গিয়েও পাইনি, পেরেশান হয়ে গেলে। অনেক লম্বা, আমি অতটা লম্বা আপনাদের বলতে যাব না। আশুরা তো ও বলতে গেলে আমি কেন, আমার 14 পুরুষও যদি বসিয়ে দেন এক মাস আশুরা আলোচনা করলে সম্ভব নয়। আশুরা এমন একটা মহত্ব, আশুরা আপনি বুঝতে পারবেন না। সবচাইতে আশুরার মহত্ব এই উম্মতের জন্য আল্লাহ নিয়ামত দিয়েছে তিনটি বিষয়ের উপরে। নিশ্চয়ই ইমামরা বয়ান করেন তিনটি বিষয়, এই তিনটি ছাড়া উম্মতে মুহাম্মাদির জন্য আশুরা অন্য কোনো কাজ আমার আল্লাহ কিংবা শরীয়ত, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস দ্বারা কিংবা ফিকহবিদদের কোন শাস্ত্র দ্বারা প্রমাণিত নেই তিনটি কাজ ছাড়া। কি বলতে পারবেন এই তিনটি কাজ কি? তিনটি কাজ আমাদের জন্য আশুরা। নাম্বার 1, দুটো দিন রোজা রাখতে হয়। দুটো দিন রোজা, হয় 9-10 রাখুন কিংবা 10-11 রাখুন, অর্থাৎ আজ যারা রাখতে পারলেন না কাল কিংবা পরশু দুটো দিন রাখুন। আর আজ যারা উদাহরণ বলছে আমি রাখতে পেরেছি মানে কাল রাখলে আমার কমপ্লিট। কি হবে? প্রশ্ন জুড়ে আপনি কি জন্য রাখলেন? আমি রেখেছি এই নিয়তেই আল্লাহ আমার বিগত 1 বছরের অর্থাৎ পূর্বের 1 বছরের সগীরা গুনাহগুলো আমার আল্লাহ আমার আমলনামা থেকে মিটিয়ে দেবেন। একবার জোরে বলেন
এই সকলে চিল্লে বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমলনামা থেকে 1 বছরের পূর্বের সগীরা গুনাহ মিটিয়ে দেবে। একটু চিন্তা করেন, ছোট্ট দুটো কথা। এমন কি ক্ষতি হতে পারে আপনার রোজা করলে দুটো, কিন্তু আপনি পাচ্ছেন কি পূর্ণাঙ্গ 1 বছরের ফল পাচ্ছেন। একটু ভাববেন। 2 নম্বর, আল্লাহ রাসূল বললেন অধীনস্থ, তোমার অধীনস্থ যারা আছে, আমার অধীনস্থ বলতে আমার আব্বা, আমার আম্মা, আমার বিবি, আমার বাচ্চা, ঠিক না? এরা আমার অধীনস্থ। অধীনস্থ বলতে বুঝতে পারছেন? আপনি ইনকাম করে যাদেরকে খাওয়ান, আপনার ইনকামে যারা চলে তারাই তো আপনার অধীনস্থ। এই অধীনস্থদের উপরে দরাজ হস্তে খরচ করো, মানে খরচের হাতটা একটু এই দিনে বাড়িয়ে দাও। কেন? এই দিনে যদি আপনি খরচের হাত তাদের উপরে একটু বাড়িয়ে দেন, আমার আল্লাহ পূর্ণাঙ্গ 1 বছরে আপনার রুজি রুটিকে আমার আল্লাহ আরো প্রশস্ত করে দেবেন, বাড়িয়ে দেবেন। একবার জোরে বলে। আর 3 নম্বর, সুযোগ পেলে রোজা রেখে, সুযোগ পেলে বেশি বেশি নফল নামাজ আর আল্লাহর দরবারে তওবা ইস্তিগফার শরীফ বারে বারে পড়বেন। না জানি আল্লাহ রাসূলের নাতিদাইকে যেভাবে হত্যা করা হয়েছিল, শহীদ করা হয়েছিল, সেই বদদুয়ার ভাগীদার যেন আল্লাহ আমাদের নসিবে না আনে। এই জন্যই যদি উত্তম বলছি আপনাকে, আমি এই স্টেজে বসে বসে রাসূল নবিয়ানা মেম্বারে পূর্ণাঙ্গ কারবালা ইতিহাস যদি কোনো মানুষ শোনে, এক জায়গায় স্থির বসে থাকার ক্ষমতা কারোর থাকবে না। পূর্ণাঙ্গ আমরা যতটুকু বলি খাপ ছাড়া তরবারির মতো মানুষের বোঝানোর সাথে, পূর্ণাঙ্গ ইতিহাস অনেকটা বাপ, অনেকটা। এই কারবালা ইতিহাস শুনতে গেলে বহু পৃষ্ঠা খরচ করতে হবে আপনাকে, শুধু পড়তে গেলে অন্তত মাস 2 সময় লাগবে আপনার। পূর্ণাঙ্গ কারবালা জিনিসটা আলাদা। তো সেই শুরুতে ফিরে যাচ্ছি। আম্মাজান আয়েশা সিদ্দিক আল্লাহ রাসূলকে পেলেন না, আল্লাহ রাসূলকে না পাওয়ার জন্য, আল্লাহ রাসূলকে না পাওয়ার জন্য ফাতেমার ঘরে গেলেন, ফাতেমার বাড়িও পেলেন না। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা, আল্লাহ নবীর কলিজা টুকরি বিবি, আল্লাহ নবীর কলিজা টুকরি বিবি, বিশ্ব উম্মতের উম্মুল মুমিনিন হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান ফাতেমাকে সঙ্গে নিয়ে মদিনার মসজিদে নববী শরীফের কাছে এসে হাজির। এই নওজওয়ানেরা, যুবকেরা আম্মা জান ফাতেমা ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী সাহাবীরা, মদিনার মসজিদে যারা থাকো সাহাবী, আমার নবী পাককে কি তোমরা দেখেছো? আল্লাহ নবীকে কি তোমরা দেখতে পেয়েছো? ওই মদিনার সাহাবীরা বলেছিলেন, সাহাবী সুফারা বলেছিলেন, ও খাতিনা জান্নাত, ও উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা, আল্লাহ নবী আজকের রাতে মদিনার মসজিদে নববী শরীফে তাহাজ্জুদের নফল নামাজ পড়তে আসেনি। আল্লাহ নবীকে তো আমরা কেউ দেখতে পাইনি, আল্লাহ নবীকে আমরা কেউ চোখে দেখিনি। আম্মা জান আয়েশা হযরতে ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের অন্ধকারে স্বামী এবং মেয়ে দুজনের চোখের পানি আর বাদ মানে না। আল্লাহ নবী কোথায় চলে গেল? তিন নবী কোথায় চলে গেল? এই রাত্রে চারিদিকে কাফেরদের যাতনা, চারিদিকে কুফফারদের যাতনা আছে। সাহাবীরা, আল্লাহ নবী তিন দুনিয়ার বাদশা কোথায় আছে তোমরা কি বলতে পারো? কোন সাহাবী সেই রাত্রে আল্লাহ নবীর কোন সংবাদ দিতে পারল না। সকাল হয়ে গেল, মদিনার মসজিদে নববী শরীফে সাইয়েদেনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই কালো কোকিল কণ্ঠী বেলাল, তিনি আযানের ধ্বনি দিলেন। সাহাবা জামাইনরা মদিনার মসজিদে নববী শরীফে এসে হাজির হয়ে গেলেন। এই নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবীর সাহাবাদের কাছে সংবাদ পৌঁছে গেল, গতকাল রাত্রে থেকে আল্লাহ পাকের মহান নবী দুনিয়ার বাদশাকে তালাশ করে পাওয়া যাচ্ছে না। চারিদিকে তালাশ করা হচ্ছে, চারিদিকে খোঁজাখুঁজি হচ্ছে, কিন্তু আমার নূর নবীকে কোথাও পাওয়া যায় না। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, কেউ বলেছে সর্বোচ্চ 5 দিন কিতাবে দেওয়া। এই মুসলমান, আল্লাহ নবীর সাহাবীরা আল্লাহ পাকের মহান নবীকে না দেখতে পেয়ে সকলেই যেন শোকে মুহ্যমান হয়ে গেল। এটা তারপর আর বন্ধ বার হচ্ছে, দেখেন তো
আগুন লেগেছে। যে কথা বলছিলাম এদিকে আল্লাহ রাসূলকে দেখতে পাইনি। এখানে যতগুলো মানুষ আছে একটু আমার দিকে লুক এট মাই আইস, আমার চোখের দিকে তাকাও, দুটো কথা। এক নম্বর শুনে ধরে নেন আল্লাহ যদি আমাদের নসিব করে, নসিবওয়ালা করত, সেই যুগে যদি আল্লাহ নবীকে আমরা সম্মুখে দেখতে পেতাম, সম্মুখে দেখতে পেতাম। আর যদি আল্লাহ নবীকে দেখার পরেও ধরে নেন মাঝে মধ্যে রাসূলুল্লাহ চেহারা মোবারক আমরা চোখে দেখতে পাই না, ঠিক মনের অবস্থাটা কোন জায়গায় আমার আর আপনার যত ছোট্ট একটা উদাহরণ দেই একটু শুনি। আল্লাহ রাসূল কোন একটি সফরে মদিনা থেকে মক্কায় গিয়েছে, দুদিনের সফরে। তো আল্লাহ রাসূলের একজন খাদেম ছিলেন হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন? তো সাওবান ঘর থেকে বার হয়েছে, গায়ে কোনো কাপড় নেই, শুধু পরনের একটি কাপড় আছে, আর নিজের হাত দিয়ে নিজের চুল মোবারক ছিঁড়ছে আর কাঁদছে ঝরঝর করে। ঠিক মদিনার মসজিদে নববী শরীফের বাইরে বসে হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছে না, তাই বলছে। তো কয়েকজন সাহাবা ধরেছেন, ও সাওবান, ও সাহাবী, তুমি এমন কেন করছো? হযরত সাওবান চুল ছিঁড়ছে আর বলছে, আল্লাহর কসম করে বলছি, আমার নবীকে আজ 24 ঘন্টা একদিন হয়ে গেল আমি দেখতে পাইনি। যে নূর নবীকে না দেখলে সাওবান সহ্য করতে পারে না, সেই নবীকে 24 ঘন্টায় সাওবান দেখতে পাইনি। আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, আমি সাওবান আমার কলিজার ভিতরটা যেন ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। একটু যদি বলবেন, নবী নেই মানে সাওবানের কোনো মূল্য নেই, নবী নেই সাওবানের কোনো মূল্য নেই। পৃথিবীতে আমরা অনেক রকম গবেষণা করি, নবী নূরের তৈরি, মাটির তৈরি, কৃষির তৈরি করি না, করি না? ওয়াজ নসিহত শুনি, এ ওর বিরুদ্ধে গালাগাল দিল, এ ওর বিরুদ্ধে দিল, দেয় কিনা? আমি দুটো জিনিস বলি মানুষকে বোঝাই, আমি প্র্যাকটিক্যাল বলতে খুব ভালোবাসি। আমরা শুনবে হুজুগে দু চারটে কথা বলে টান দিয়ে বেরিয়ে গেলাম, বাস্তব একটু বুঝিয়ে দেয় দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। এটা মোবাইল, এর কোনো দাম নেই, এর কোনো দাম নেই, এটা আমি ব্যবহার করি বলি এর সম্মান বেড়েছে। কথা বলতে পারলেন না? প্রধানমন্ত্রী মোবাইল ব্যবহার করে, বড় বড় স্টার সেলিব্রিটিরা বড় বড় জিনিস ব্যবহার করে। সচিন তেন্ডুলকর ক্রিকেটের গড় বলা হয় যাকে, তিনি খেললেন, সেই ব্যাট নিলামে উঠলো, 4.5 লক্ষ টাকা বিক্রি হলো। সেই ব্যাটে কি সোনার পাদ্য আছে? কিচ্ছু নেই। কেন? তিনি খেলেছেন বলে তার সম্মানের সঙ্গে ব্যাটের সম্মানটা বৃদ্ধি হয়েছে। রাসূল কিসের তৈরি ওটা আমার ভাবার বিষয় নয়। যদি রাসূল নূরেরই তৈরি হয়, মনে রাখবেন রাসূলের জন্য আল্লাহর নূরকে আরো সম্মান ইজ্জত বেশি বেড়েছে। যদি বলেন সুবহানাল্লাহ। আর রাসূল যদি মাটির তৈরি হয়, নবীর জন্য মাটির ইজ্জত সম্মান আরো বেশি গুণে বেড়ে গিয়েছে। যদি বলেন, এখানে দ্বিধা করা মানে বিতা না, এখানে দ্বন্দ্ব করা, ভুল বোঝা মানে বিতা। মনে রাখবেন যেটাই রাসূল স্পর্শ করেছে নবীর জন্য, সেই জিনিসটা সবচেয়ে বেশি সম্মানিত হয়েছে, ইজ্জত পেয়েছে দুনিয়ায়। রাসূল যেটা বারণ করেছে তার ইজ্জত সম্মান দুনিয়া থেকে যেমন পাইনি, আখিরাতে পাইনি। রাসূল জিন্দেগিতে আবু জেহেলকে সম্মান করেননি, এমন নজির দেখাতে পারবেন না। হতে পারে চাচা, রাসূল জীবনে কোনোদিন উতবা সাইবাকে সম্মান করেনি। ওদের সম্মান পৃথিবীতে ছিল না, কিয়ামতের দিনও থাকবে না। জাহান্নামের সর্বোচ্চ হাবিয়ার সর্বস্তরে আল্লাহ ওদেরকে রাখবে। এজন্যই বলি আমি আপনাকে, আপনি যে জিনিস করেন না কেন, আশুরা বলেন আর রবিউল আউয়াল বলেন, যাই বলেন, যে জিনিসটার উপরে যে ব্যক্তিটির ছোঁয়া না লাগলে, যে জিনিসটার উপরে যে ব্যক্তিটির কথা জবানে লফজ যদি না লাগতো, কোনোদিন এত উন্নত হতো না। রাসূল জীবদ্দশায় জানতে পেরেছেন, রাসূলকে দেখিয়ে দেওয়া হলো, আল্লাহর নবীকে চোখে দেখিয়ে দেওয়া হলো, আপনার নাতিদেরকে এই জায়গায় শহীদ করা হবে। রাসূল চাইলে ঠেকাতে পারতেন না? এটা প্রশ্ন, পারতেন না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, আমিরুল মুমিনিন। আমরা তো অনেক ক্ষমতার বড়াই দেখাই, আমিরুল মুমিনিন বসে আছে আর উনার যিনি হত্যা করবেন তিনি সামনে দিয়ে যাচ্ছেন, আবু লুল। হযরত আলী বলছেন, জানো ওই যে যাচ্ছে রাস্তা দিয়ে আমার হত্যাকারী হবে, আমাকে শহীদ করুন। কয়েকজন সাহাবা আজমাইন বলছে, হুজুর একবার অনুমতি দেন, একবার হুকুম দেন, এক্ষুনি ধর থেকে কল্লা আলাদা করে দেব। হযরত আলী বললেন, খবরদার না, যতক্ষণ পর্যন্ত ও আমার কাছে আঘাত না করবে, অন্যায় না করবে, ততক্ষণ আমি ওকে দোষী সাব্যস্ত করতে পারি না। একবার জোরে বলেন। এটাই হলো ঈমান।
যদি আপনি বুঝতে পারেন ওই লোকটা আপনার খুন করার জন্য বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, আপনি হত্যা করবে, আপনি জীবনে ওই পথ দিয়ে যাবেন? আপনার লোক ডাকবেন শিগগিরই, ওদের হাতে বন্দুক আমার মারে বলে এসছে। ইমানের কত স্পর্শকতা ওই জায়গায় ছিল, কতটা। এই দুটো জিনিসের মাঝে আজকে আমরা দাঁড়িয়ে আছি। নাম দিয়েছে আশুরা, আল্লাহ দিয়েছে মাহে মুহররম, সম্মানিত মাস, ইজ্জতের মাস। আল্লাহ নবী সাহাবীরা হাদিস শরীফের ভিতরে এসেছে, হায়াতুস সাহাবার ভিতরে এসেছে, আল্লাহ নবী সাহাবীরা একে একে মদিনার জমিনের অলিতে গলিতে, মদিনার আনাচে কানাচে আল্লাহ নবীকে তালাশ করতে লেগেছে। এই নওজওয়ানেরা, যুবকেরা আল্লাহ নবীকে তালাশ করে আল্লাহ নবীকে খুঁজে মদিনার সাহাবীরা, মদিনার মহিলা সাহাবিয়ারা আল্লাহ নবীকে খুঁজে পায় না, আম্মা জানেরা খুঁজে পায় না, আল্লাহ নবীর কলিজার টুকরি বেটিরা খুঁজে পায় না। আল্লাহ নবীকে না পেয়ে মদিনার মানুষরা যেন আল্লাহ পাকের সূর্য কিংবা চন্দ্র থেকে হারিয়ে গেল, অর্থাৎ রাসূলকে না তারা দেখতে পেয়ে পূর্ণিমার চাঁদ দেখা থেকে মারুফ হয়ে গেল। একটা সময় আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবী হযরত ফারুক আযম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার তরবারিটা বার করে নিয়েছেন। তিনি তার তরবারিটা বার করে হাত থেকে চালিয়ে তরবারিটা উঁচু করে বলেছিলেন, এই রে মদিনার, ওরে মক্কা তথা মদিনা, ওরে কাফের বেদিনেরা, ওরে কুরাইশেরা, তোরা কি ভেবেছিস আমার নবীকে কষ্ট দিবি, আমার নূর নবীকে কষ্ট দিবি, আমার নবী পাককে নিয়ে গুম করে রাখবি, আমার নবী পাককে তোরা যাতনা দিবি? আমি উমর ইবনুল খাত্তাব, আমি খাত্তাবের পুত্র খাত্তাব, আমার জিন্দেগি থাকতে, আমার এই শরীরে জিসমে জীবন থাকতে আমি উমর ইবনুল খাত্তাব আমি কাউকে চলে দেব না। আগামী কালকের ভিতরে সূর্য ডোবার আগে যদি আমার নূর নবী, আমার দয়ার নবীকে যদি মদিনার জমিনে আমি উমর ইবনুল খাত্তাব আমার নবীকে যদি না পাই, তবে কাফেরেরা শুনে না, ও মক্কার বেদিনরা শুনে না, একজন ইহুদি কিংবা কাফের বেঈমান আমি উমর ইবনুল খাত্তাব আমার তরবারির আঘাত থেকে একজনও বাঁচতে পারবে না। উমর ইবনুল খাত্তাব কাঁদছে, হযরত আবু বকর সিদ্দিক রোনা জারি করে, উসমান আলী তালহা রোনা জারি করে, উম্মাজার আয়েশা রোনা জারি করে, খাতুনে জান্নাত রোনা জারি করে, কিন্তু কোথাও আল্লাহর নবীর তালাশ করা গেল না। সকলেই কাঁদছেন বটে, কিন্তু আল্লাহর নবীকে কোথাও তালাশ করে পাওয়া গেল না। সকলেই একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। মুখতাসার করলাম, সকলে একটু উঠে দাঁড়াই, আল্লাহ রাসূলের শান ও শওকতে সকলে একবার সালামের নজরানা পেশ করি। ইয়া নবী आपका तशरीफ लाना, वक्त भी कितना सुहाना, जगमगा उठा ज़माना, हुर गाते थे तराना, या नबी सलाम अलैका, या रसूल या हबीब सलाम अलैका, सलावत हश्र में अत्तार आए, आप उन पे सबर हो जाए, हर खता माफ हो जाए, साथ जन्नत में बसाए, या नबी सलाम अलैका, या रसूल या हबीब सलाम अलैका, सलावत طلع البدر علينا من ثنيات
البداع وجب الشكر علينا مدى لله داعي يا نبي سلام عليك يا رسول সকলে বসেন ইয়া রাব্বি সাল্লাল্লাহু সকলে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা आने वाला है महबूब मेरा आने वाला है महबूब मेरा अर्श कुर्सी फरिश्तों सजाओ अर्श कुर्सी फरिश्तों सजाओ कर दे सर्दे जहन्नम की आतिश कर दे सर्दे जहन्नम की आतिश और जन्नत को दुल्हन बनाओ और जन्नत को दुल्हन बनाओ आने वाला मेहमान मेरा अर्श कुर्सी फरिश्तों सजाओ जोरे बोलें सुभानअल्लाह সকলে চিল্লে বলেন সুবহানাল্লাহ उम्मे हानी के घर कमली वाले सो रहे थे कि जिब्रील पहुंचे और बोले कि ये हुक्म है रब के और बोले कि ये हुक्म है रब के अपनी महबूब को जल्दी लाओ अपनी महबूब को जल्दी लाओ आने वाला है महबूब मेरा अर्श कुर्सी फरिश्तों सजाओ अल्लाहुम्मा सल्लि अला মুখতাসার করলাম আগেই বলেছি আজকের ওয়াজ ও জলসা এখানে এই মজলিসটা আলাদা অন্য জলসার মজলিস হয় আলাদা রাগ করবেন না কোন জিনিস বোঝাতে গেলে জলসা হয় অনেক সময় কিছু জিনিস এমন আসে আর মানুষ একটু হাসে একটু আনন্দ পায় কিন্তু এই মজলিসটা একটু আলাদা বলে আমি অন্যদিকে অন্যভাবে জলসা করি না আমি আমার জলসার ধাঁচ আলাদা অন্যভাবেও করি এটা শুধুমাত্র আহলে বায়েতদের অনুযায়ী আমি ওয়াজ নসিহত করলাম তাদের সঙ্গে যে পরিমাণে দুশমনি দুনিয়াবাসী করেছে তাদের সঙ্গে যে নাফরমানি কুফাবাসী করেছে এই ইতিহাসটা তুলে ধরলাম এদের সঙ্গে যারা জড়িত আছে আমি দোয়া করি আপনিও দোয়া করেন পৃথিবীবাসী আজও দোয়া করে আল্লাহ তাদের যেন ছাড় না দেয়া হয় মনে রাখবেন আল্লাহ ছেড়ে দেন কিছু সময়ের জন্য ছাড় দেন না ঠিক তেমনি আজকে দুনিয়ায় মুসলমান হিসেবে আমরা এসেছি আমরা দাবিও আছি ইনশাআল্লাহ দাবিতে মজবুত অটল কিন্তু মনে রাখবেন যত আপনি ঈমানদার হিসেবে দাবি করবেন তত আপনার ঈমানের মজবুতির পরীক্ষা বেশি নেওয়া হবে তত আপনার ঈমানের মজবুতির পরীক্ষা বেশি নেওয়া হবে সুম্মা লা তুসআলুনা ইয়াউমাইযিন আনিন নাঈম কিয়ামতের দিনে যেমন আজকের দিনে আপনি বসে আছেন আমি আপনি যে নিয়ামত আল্লাহ দিয়েছে চোখ মুখ নাক এই কথা বলছি লফজ জবানি জিহ্বা হাফিজুল লিসান এই পা দিয়ে চলছি সব আল্লাহ পাকের নিয়ামত প্রত্যেকটা নিয়ামতের বিষয় আপনাকে যেমন জিজ্ঞাসা করবে কিয়ামতের দিন আল্লাহ মনে রাখবেন এটাও একটা নিয়ামতের বিষয় আল্লাহ জিজ্ঞাসা করবে যে আমার হাবিবের
আহলে বাইতের প্রতি যারা বেঈমানি করেছে, যারা খানদানের সঙ্গে যারা গদ্দারি করেছে, তাদের ভাষায় তোমার জবান থেকে কিছু বলেছি নাকি? অন্তত এতটুকু তো বলতে পারি, আল্লাহ আমরা হয়তো সেই জমানায় আসিনি, যে জমানায় এসেছিলাম আল্লাহ দু চোখ ভরে, দু গাল ভরে, দু হাত ভরে, কলিজা ভরে আল্লাহ তাদেরকে আমরা ঘৃণা করি, বলি না, কলিজা ভরে ঘৃণা করি। এতটুকু আমাদের চাওয়া পাওয়া। আমি আজকে ভাইজানদের বলে এসেছিলাম যে আজকে খুব বেশি কিছু বলবো না, হবেও না, আমি খুব সামথিং কিছু বলবো। আমি গুনাহগার, আল্লাহ যতটুকু বলার মতো আওকাত দিয়েছে একেবারে আল্লাহ মাফ করে দেখ, বরাত তো নয়, আল্লাহ যাই দু চার পয়সা পড়িয়েছে, দু চার কলম। আমি একজন শিক্ষক মানুষ, আল্লাহ পড়িয়েছেন, এসেছি অনেক দূর, আপনাদের এটা অনেকটাই দূর, একেবারে কাছে নয়, কিছুটা ঘুরিয়েছি আমি, আল্লাহ নিয়ে এসেছে শেষ পর্যন্ত আসতে পেরেছে, এটাই বড় জিনিস। যদি কখন আল্লাহ আনের পরে ইনশাআল্লাহ নতুন কিছু আল্লাহ আমাকে দেয়, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। মনে রাখবেন একটা কথা, আমি ওলামা, আপনারা নিয়ে এসেছেন, আমার দায়িত্ব কর্তব্য হচ্ছে এই মাজমাকে কিছু দিয়ে যাওয়া, বুঝতে পারলেন না? এই মাজমাকে কিছু দিয়ে যাওয়া, কি গিফট রিটার্ন কিছু দিয়ে যাওয়া, এমন কিছু দিয়ে যাওয়া যেগুলো অন্তত আপনি আজ থেকে শুরু করলে এর সওয়াব মরণ পর্যন্ত পেতে পারেন। ওইজন্য আপনাকে শুরুতেই বললাম, কিছু করতে না পারেন তওবা ইস্তিগফার করবেন, আর দোয়ায় অন্তত ইমাম হুসাইন হুজুরকে শরীক করবেন। রোজা রাখতে পারলে আলহামদুলিল্লাহ, নিজেদের আনুগত্য যারা আছেন তাদের প্রতি একটু সদয় হবে, কিছু সামান্য ইবাদত করুন, অন্তত আশুরার বিষয়টা আল্লাহ আমাদেরকে মিটিয়ে দেবে। সমস্ত নবীর ক্ষেত্রে যা ঘটেছে সেটা হচ্ছে আশুরা, আমার নবীর ক্ষেত্রে যা ঘটেছে নবীর উম্মতের ক্ষেত্রে সেটা হলো মাহে মুহররম। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন, সকলকে যেন একসঙ্গে কাল কিয়ামতের দিনে আল্লাহ নবীর কলিজার টুকরা খুন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আজমাইনের পিছে পিছে আল্লাহ আমাদেরকে একই সঙ্গে দয়ার জান্নাত নসিব করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। যে যেখানে আছেন আউযুবিল্লাহ বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা পড়েন 3 বার, সূরা ইখলাস শরীফ কুল হু আল্লাহু আহাদ 5 বার, যে যা দরুদ শরীফ পড়েন 7 বার পড়েন। মায়েরা আপনারাও পড়েন, আর খাস করে যারা কোরআন খতম করেছেন উদ্দেশ্যকৃতভাবে সকলেই আল্লাহর রাস্তায় বলে দেবেন যে আল্লাহ আমার এই কোরআনটাকে খতমটাকে যিনি দোয়া করছেন আমি তার উপরে হাওলা করে দিলাম। গভীর রজনীতে খাস করে আশুরার রাত সকলেই মনের অন্তরস্থল থেকে দোয়া চায়, আল্লাহ আমার নবী পরিবার থেকে যারা চলে গিয়েছেন, বিশেষত যত ঘটনা এই আসর উপলক্ষে ঘটেছে আল্লাহ সবটাকে তুমি কবুল করে নিয়ে সকলের রুহানি দোয়া ও ফয়েজ আল্লাহ এই মজলিসে আমাদের সকলের নসিবে করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। যে যেখানে আছেন আমি গুনাহগার, আমার উপর হাওলা কর, আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم أجرنا من النار. اللهم حاسبني حسابا يسيرا يوم القيامة. আল্লাহ আমরা সকলেই গুনাহগার খাকসা, আল্লাহ নাদান নালায়েক পাপী পাপিষ্ঠ বান্দা, আল্লাহ পবিত্র সূরা রজনীতে মাবুদ তোমার রহমতের নাজারায় এই গুনাহগারের বাচ্চারা গুনাহগার দুটি করে খালি হাত তুলে দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন
ইশার নামাজ থেকে নিয়ে এখনো পর্যন্ত ইমাম সাহেব গ্রামের হুফাজ করম আমি গুনাহগার মুসাফির মানুষ হাত উঠিয়েছে আমার ভাইরা বাবাজিরা হাত উঠিয়েছে আল্লাহ জীবনের জিন্দেগি কত গুনাহ করেছি আল্লাহ শরীর দিয়েছো সৌন্দর্য দিয়েছো রূপ দিয়েছো লাবণ্য দিয়েছো অর্থ দিয়েছো সম্পদ দিয়েছো সম্মান দিয়েছো কত কি সব দিয়েছো আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সব দিয়ে আল্লাহ আমরা তো গুনাহে বড় জর্জরিত হয়ে গেছি আল্লাহ জীবনের আমলনামাগুলো যদি খুলে দেওয়া হয় আল্লাহ নিজেরাই বড় পেরেশানির ভিতরে পড়ে যাব আল্লাহ আজকের এই মাজমাই যারা বসেছে বাবাজিরা ভাইরা মায়েরা আল্লাহ আমাদের সকলের জীবনের সমগ্র গুনাহগুলি আল্লাহ আপনি মাফ করে দেন রব্বুল আলামিন আল্লাহ যদি সওয়াব দেন আল্লাহ তেলাওয়াতে কোরআন আল্লাহ কলমার জিকির আল্লাহ দোয়া দরুদ শরীফ হাবিবের শানে সালাতু ওয়াস সালামের নজরানা আল্লাহ যদি দয়া করে মায়া করে কবুল করেন সওয়াবটুকু দিন ও দুনিয়ার বাদশাহ মা আমিনার কলিজা টুকুনা ইতিম নবী ইয়াসিন নবী মধুমাখা নবী মদিনার ময়না বিশ্ব নবী রওজা মুবারকে সওয়াবের নজরানা পৌঁছে দেন ওজুদের কমান্ডার আবু বকর উসমান উসমান আলী জুবাইর তালহা আব্দুর রহমান ইবনে আউফ আশরায়ে মুবাশশিরা সাহাবাগণের দরবারে সওয়াব পৌঁছে দেন জঙ্গে বদর জঙ্গে উহুদ জঙ্গে হুনাইন জঙ্গে সিফিন জঙ্গে মুতা খাস করে আল্লাহ জঙ্গে কারবালা আল্লাহ তোমার নবীর কলিজা টুকরাকে বেঈমানেরা বড় কষ্ট দিয়ে 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 আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা ইমাম মুসলিম ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুমা হুজুরের পরিবার যারা 70 জন শহীদ হয়েছে সকলের দরবারে সওয়াব পৌঁছে দেন আল্লাহ কারবালা আজ রয়েছে আল্লাহ আল্লাহ জালিমের জুলুম থেকে দিনটাকে বাঁচানোর জন্য তোমার নবীর সুন্নাতকে বাঁচানোর জন্য তারা জীবন দিয়েছে ওয়াকাতারে আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করো আল্লাহ তাদের নেক রূহানি দোয়া ফয়েজ আমাদের নসিবে আতা করে দেন আল্লাহ খাস করে দিগের ওলি আব্দাল গৌস কুতুব আল্লাহ জামানার মুজাদ্দিদ মুহাদ্দিস পীর ফকির শাহ সুফি আল্লামা শায়েখ মাশায়েখ উস্তাদুল হুফাজ খাস করে এই যে জায়গায় বসে আছে পাশে আছে মাজার আল্লাহ যিনি শহীদ সকল হুজুরদের দরবারে সওয়াব পৌঁছে দেন আল্লাহ খাস করে হাত উঠিয়েছি আমরা আল্লাহ মারা হাত উঠিয়েছে আল্লাহ এই মাজমাই কত হতভাগা আছি মা নাই বাপ নাই আল্লাহ আল্লাহ মা বাপ কলিজা টুকরা ছেড়ে বিদায় আল্লাহ তোমার নবী বলেছে দুনিয়ায় চলন্ত জান্নাত হলো মার বাপ সেই মা বাপ যারা কবরে মাটি দিয়েছি আল্লাহ আমাদের মা বাপের আরো আই সওয়াব পৌঁছে দেন আল্লাহ দাদা দাদি নানা নানি
চাচা চাচি আলাওলাদ কলিজা টুকরা ছেলে মেয়ে আল্লাহ প্রতিবেশী গ্রামবাসী ভাই ব্রাদার আত্মীয় পরিজন বিবি বাচ্চা যারা কবরে সকলের আরওয়াহ সওয়াব পৌঁছে দেন আল্লাহ কোরআন তেলাওয়াতে খতম যে যা উদ্দেশ্য নিয়েতে পড়েছে নিয়তটুকু কবুল করে নেন এই মাজমায়ে যারা বসেছে আমার ভাইয়েরা যুবকেরা আল্লাহ সকলের মনে নেক তামান্না পুরা করে দাও আল্লাহ যাদের বাড়ি বালা মুসিবত আছে আল্লাহ বাড়ির বালা মুসিবত গুলো আল্লাহ চিরতরে আপনি দূর করে দেন আল্লাহ অনেকে অসুস্থ আছে আল্লাহ শেফায়ে আজেলা কামেলা দান করুন আল্লাহ ভাইরা বাবাজিরা ব্যবসা করে বাণিজ্য করে গতরে কাটে বিজনেস করে দোকান কামায় আল্লাহ হালাল রুজিতে বেশুমার বরকত দাও আল্লাহ আজকের মাহফিল কে কবুল করে নাও মাহফিলের দাতা সাকি ভাইদের কবুল করে মুরব্বিদের কবুল করে আল্লাহ আপনার নামের জিকির হয়েছে কবুল করেন আহলে বাইতদের জিকির কে কবুল করেন ও রব্বুল আলামিন আল্লাহ আখিরি দোয়া চাই গো আল্লাহ জীবনের তামান্না আল্লাহ হাজী সাহেবরা ঘরে ফিরছে আল্লাহ রব্বুল আলামিন